গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা 25 এপ্রিল 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের রবিবারে মক টেস্ট রয়েছে, সবাই আশা করি জানো। ডাব্লিউবিপি কনস্টেবলের 85 নম্বরের আর পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ। এগুলোর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন হয়ে যাও, ওখান থেকে সবকিছু জানতে পারবে। অথবা আমাদের যে অ্যাপ আছে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখানে তোমাদের মক টেস্ট অ্যাকচুয়ালি হবে। না বুঝতে পারলে টেলিগ্রামে জয়েন করে রাখো, ওখান থেকে তোমাদের গাইড করে দেওয়া হবে, কেমন? আর মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ফুল লেন্থ ওগুলো তোমাদের অ্যাপে পেয়ে যাবে, মানে ইয়ারলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব অ্যাপের ইবুক সেকশনে অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে, দেখো, ওখান থেকে গেলেই এগুলো কালেক্ট করতে পারবে। কেস স্টাডিতে তোমাদের প্রত্যেক দিন ক্লাস চলছে 7 AM এ, তোমরা ওখান থেকে ক্লাস করতে পারবে। এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, ওখান থেকে গিয়ে দেখতে পারো। আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে পারিনি, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে আবার এটা হবে, ঠিক আছে? দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যে 34তম সেং খিলাং উৎসব পালিত হয়েছে? এটা মেঘালয় হয়, ঠিক আছে। সেং খিলাং, এটা 34তম হলো এবারে, ভালো করে মনে রাখবে। তাহলে সেং খিলাং উৎসব কোথায় পালিত হয় যদি জিজ্ঞাসা করে, তোমরা বলবে মেঘালয়। মেঘালয়ের খাসি উপজাতি গোষ্ঠী এই সেং খিলাং উৎসবটা পালন করে থাকে। খাসিরা হচ্ছে একটা আদিবাসী জাতি গোষ্ঠী, যারা মেঘালয়ের পূর্বাঞ্চলে উত্তর পূর্ব ভারতের খাসি আর জয়ন্তীয়া পাহাড়ে বসবাস করে। সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে তাদের উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। নেক্সট হচ্ছে রিসেন্টলি কিছু ফেয়ার আর মেলা যেগুলো নিউজে ছিল, আমি তোমাদের একবার বলে দিই। যেমন ধরো, জানকপুরধাম কালচারাল ফেস্টিভ্যাল, এটা নেপালে হয়েছে। তারপর হচ্ছে চাপচারপুর ফেস্টিভ্যাল, এটা মিজোরামে হয়েছে রিসেন্টলি। টাওই ফেস্টিভ্যাল জম্মুতে হয়েছে। ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল হয়েছে চণ্ডীগড়ে। দিব্যা কলা মেলা ত্রিপুরার আগরতলাতে হয়েছে। তারপরে এথনিক মামনি ফেস্টিভ্যাল লাদাখে হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, ডাব্লিউবিপি পুলিশের ফাউন্ডেশন ব্যাচ আমাদের অ্যাপে চলছে। তোমরা ইউটিউবের ফ্রি প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি যদি চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এছাড়া ফুল লেন্থ মক টেস্ট পেতে চাও, যেগুলো তোমাদের A to Z দরকার লাগে একটা প্রিপারেশন কমপ্লিট প্রিপারেশনের জন্য, সেটা পরিবর্তন ব্যাচে অ্যাভেলেবেল করা হয়েছে তোমাদের জন্য। তোমরা এই নাম্বারে আরো ডিটেলস জেনে ওখানে জয়েন করে যেতে পারো। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেরও প্রিলি আর মেন পরীক্ষার ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের এখানে চলছে, যার ভ্যালিডিটি মেন পর্যন্ত থাকবে। মেনের প্রিপারেশনও তোমাদের এখানে চলছে, ঠিক আছে। এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ টেস্ট এগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে। তো এর জন্য এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কন্ট্যাক্ট করে জয়েন করে নিও তাড়াতাড়ি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আইপিএল এ 200 উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার কে? 200 উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার আইপিএল এ হচ্ছেন যজুবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল আইপিএল এর ইতিহাসে প্রথম বোলার হিসাবে 200 উইকেট নেওয়ার রেকর্ড করেছে। তার 200তম উইকেট হিসাবে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের মোহাম্মদ নবীকে আউট করেছিলেন। যজুবেন্দ্র চাহাল 2014 থেকে 2021 সালের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। আর এই যজুবেন্দ্র চাহাল 2022 সালে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। নেক্সট, প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স, সেটা নেপালে অনুষ্ঠিত হয় প্রথমটা। দেখো, ফার্স্ট ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স এর উদ্দেশ্য হচ্ছে প্রমোটিং দ্য কান্ট্রি অ্যাজ এ সেফ অ্যান্ড রেসপেক্টফুল ডেস্টিনেশন ফর সেক্সুয়াল মাইনরিটি কমিউনিটি ইন সাউথ এশিয়া। নেপাল ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এই একদিনের সম্মেলন আয়োজন করে মায়া কো পেহচান নেপাল, এটা একটা বেসরকারি সংস্থা। এখানকার প্রধানমন্ত্রী আমরা যদি দেখি, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল 33তম প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, আর প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকমল দাহাল। রামচন্দ্র পাউডেল নেপালের 3য়তম রাষ্ট্রপতি, ঠিক আছে। নেপালের রাজধানী কি আমাদের? কাঠমান্ডু। মুদ্রা নেপালিজ রুপি, সরকারি ভাষা নেপালি। নেক্সট হচ্ছে, কোন প্রতিষ্ঠানের গবেষকরা একটি বিশাল প্রাগৈতিহাসিক সাপের জীবাশ্ম আবিষ্কার করেছে? প্রাগৈতিহাসিক যুগের সাপের জীবাশ্ম আবিষ্কার করেছে আইআইটি রুড়কি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুড়কির গবেষকরা গুজরাটের কচ্ছের পান্ধ্রো লিগনাইট খনিতে সবচেয়ে বড় সাপের একটা জীবাশ্ম আবিষ্কার করেছে। গবেষকদের মতে এটা সম্ভবত 47 মিলিয়ন বছর আগের মধ্য ইওসিন যুগে বিদ্যমান ছিল। এটা মধ্যযুগের অন্তর্গত। পৌরাণিক সাপের নামানুসারে এই প্রজাতিটার নামকরণ করা হয়েছে বাসুকি ইন্ডিকাস। বাসুকি নামটা ভগবান শিবের গলায় মোড়ানো যে সর্প বা সাপ, সেখান থেকে এসেছে। ইন্ডিকাস শব্দের অর্থ হচ্ছে ভারত।
বিজ্ঞানীরা এই নামে দেখিয়েছেন যে এই সাপটা কেবলমাত্র ভারতেই পাওয়া যেত। এটা ভগবান শিবের নাগরাজের মতো শক্তিশালী আর বিশাল ছিল। নেক্সট, প্রতি বছর ইংরেজি ভাষা দিবস হিসাবে পালিত মানে ইংরেজি ভাষা দিবস কবে, কোন তারিখে পালন করা হয়? প্রত্যেক বছর আমরা ইংরাজি ভাষা দিবস পালন করি 23 এপ্রিলে। প্রত্যেক বছর 23 এপ্রিল ইংরেজি ভাষা দিবস হিসাবে পালিত হয়। আর এই 23 এপ্রিলকে ইংরেজি ভাষা দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল কারণ এটা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন এবং তার মৃত্যুবার্ষিকী হিসাবে দেখা হয়েছিল। ইংরেজি ভাষার সবচেয়ে বিখ্যাত নাট্যকার হওয়া ছাড়াও শেক্সপিয়ার এর আধুনিক ইংরাজি ভাষার উপরও ব্যাপক প্রভাব ছিল, সেটা আমরা সবাই জানি। এর থিমটা কি ছিল দেখে রাখো, ইউজ অফ টেকনোলজি ফর মাল্টিলিঙ্গুয়াল টিচিং, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। নেক্সট, সম্প্রতি কোন দেশ হিন্দিতে রেডিও সম্প্রচার শুরু করেছে? হিন্দিতে রেডিও সম্প্রচার শুরু করেছে রিসেন্টলি কুয়েত। কুয়েতি রেডিওর প্রতি রবিবার রাত 8:30 থেকে 9টা পর্যন্ত হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচার করবে। 21 এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে। আর এই হিন্দি অনুষ্ঠানটা FM 93.3 এবং AM 96.3 এর সম্প্রচার করছে আর কি। এই উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচার আর দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো, ঠিক আছে, হচ্ছে। আর কুয়েত আমিরাত পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কোণে আরব উপদ্বীপে অবস্থিত একটা আরব দেশ। কুয়েত আমিরাত আল সাবা পরিবার দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কুয়েত মূলত একটি মরুভূমির দেশ যেখানে কোনো স্থায়ী নদী বা হ্রদ নেই। রাজধানী কুয়েত সিটি, মুদ্রা কুয়েতি দিনার। নেক্সট, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি প্রতিরক্ষা উদ্ভাবনের জন্য কোন দেশের স্টারবার্স্ট এরোস্পেসের সাথে হাত মিলিয়েছে? স্টারবার্স্ট এরোস্পেসের সাথে হাত মিলিয়েছে রিসেন্টলি ফ্রান্স। গান্ধীনগর ভিত্তিক ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি বা RRU এবং ফ্রান্সের স্টারবার্স্ট এরোস্পেস মহাকাশ প্রতিরক্ষা খাতে উদ্ভাবনের জন্য একটা সমঝোতা স্মারক একটা করা হয়েছে আর কি। RRU আর স্টারবার্স্ট ভারতের নিরাপত্তা বাড়াতে এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। RRU 2009 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে কোন ভারতীয় ACC প্যারাকেনয় তোমার হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টো স্বর্ণ পদক পেয়েছে, 2টো সোনার পদক পেয়েছে, ঠিক আছে। দেখো এখানে প্রাচী যাদব পেয়েছেন। প্যারাকেনয়ার প্রাচী যাদব জাপানের টোকিওতে অনুষ্ঠিত SSC প্যারাকেনো এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টো স্বর্ণ পদক জিতেছেন। ইনি মধ্যপ্রদেশের কিন্তু বাসিন্দা, গোয়ালিয়রের বাসিন্দা। প্রাচী মহিলাদের KL2 এবং মহিলাদের VL2 ক্যাটাগরিতে পদক জিতেছেন। এই প্রাচী যাদব 2023 সালে অর্জুন পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। তো প্রাচী যাদব কিসের সাথে যুক্ত তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে সাইট্রেন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কি? মহেন্দ্র সিং ধোনি। এই ভারতীয় বাজারে ব্র্যান্ডের উপস্থিতি আর সচেতনতা বাড়াতে ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন এবং ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি এই সিট্রোয়েন ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। অ্যাওয়ার্ড যদি দেখি আমরা, পদ্মভূষণ ইনি পেয়েছিলেন 2018-তে, পদ্মশ্রী 2009, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2008-এ পেয়েছিলেন। এনার নিকনেম মাহি, থালা, ক্যাপ্টেন কুল এগুলো। রিসেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা যদি দেখি, সঞ্জনা সাংহাই স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। নীরাজ চোপড়া এভারেডি ব্যাটারিজের, নয়নথার স্লাইসের, নীরাজ চোপড়া BPCL এর স্পিড পেট্রোল ভেরিয়েন্টের একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। ক্যাটরিনা কাইফ চেন্নাই সুপার কিংস টিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। IRS অফিসার নরেন্দ্র কুমার যাদব ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। ঋত্বিক রোশন থার্ড রূপে প্রাইম ভলিবল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। তারপরে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চিফ ভিজিল্যান্স অফিসার হিসেবে সরকার কাকে নিযুক্ত করেছে? কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চিফ ভিজিল্যান্স অফিসার হিসেবে সরকার নিযুক্ত করেছে নিধি S জৈনকে। দেখো CCI কোম্পানি অ্যাক্ট 1956 এর অধীনে 1970 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। CCI এর হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। আর এই নিধি জৈন একজন 2009 ব্যাচের ভারতীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। শ্বেতাম্বর আর দিগম্বর নামে দুটো শাখায় কোন ধর্ম বিভক্ত? এর উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এগুলো শেষকালে আমায় কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো।
Epril 2024 আমাদের কোয়েশ্চেন কি কি ছিল দেখো। কোন রেসিং ড্রাইভার সাংহাই গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? সাংহাই গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন ম্যাক্স ভার্স্টাপেন। কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন? ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ডি গুকেশ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে নিযুক্ত হয়েছে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হয়েছেন অধ্যাপক নাইমা খাতুন। সৌরভ ঘোষাল, যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, ইনি কোন খেলার সাথে জড়িত? ইনি হচ্ছেন একজন স্কোয়াশ প্লেয়ার। বিশ্ব পৃথিবী দিবস 2024-এর থিম কি ছিল? ওয়ার্ল্ড আর্থ ডে 2024-এর থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। 21 এপ্রিল 2024-এ মালদ্বীপে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে কোন দল ব্যাপকভাবে জিতেছিল? কোন দল জিতেছে এটা? পিপলস ন্যাশনাল কংগ্রেস, পিএনসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করেছিলেন রিসেন্টলি? নিউ দিল্লিতে। ভারতীয় দুধের ব্র্যান্ড নন্দিনী আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপে কোন দুটি দলের স্পন্সর হয়েছে? স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড। গুজরাটের কোন লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে? সুরাট। আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস সম্প্রতি খবরে ছিল, এটা কোন মহাদেশে রয়েছে? এটা রয়েছে আন্টার্কটিকাতে। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে আসে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট। তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে এটাতে জয়েন করে রাখো, যাতে প্রতিদিন তোমরা নির্দিষ্ট সময় প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাও। এবং কেএস স্টাডি আমাদের যে নতুন চ্যানেল, সেই নতুন চ্যানেলের ক্লাসগুলোর নোটিফিকেশনও তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।